আজকে আমাদের ক্রোমাটুনস এ টু জেড কোর্সের দ্বিতীয় লেকচার, এবং আপনি যদি আমাদের প্রথম লেকচারটি দেখে না থাকেন তাহলে চাইলে দেখে নিতে পারেন, এবং যদি না দেখে থাকেন তাহলেও আপনার কোনো অসুবিধা হবে না, এতটুকু আমি আশা করছি। তো চলুন আমরা এখন সরাসরি ভিডিও বানানোর মধ্যে চলে যাই। তো আজকে ব্যাকগ্রাউন্ড মডিফাই করা তো কিঞ্চিত একদম ছোট্টভাবে ব্যাকগ্রাউন্ড মডিফাই করাটা দেখাইয়া দিব ফার্স্টলি, আর সেকেন্ডলি আমরা ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাব যে ক্যারেক্টার কিভাবে কি করব। ঠিক আছে, এখন থেকে আমরা ফার্স্ট আনবো। একটা কারণ ছিল যে গত 6 দিন আপনাদের একটু স্লোলি শেখানো হয়েছিল, আমি নিজেও জানি যে গত 6 দিন হয়তো একটু স্লোলি শেখানো হয়েছিল, এটা একটা কারণে, সেটা একটু ব্যক্তিগত কারণ, আপনাদের বলবো না। এনিওয়েজ, তো আজকে আমি যেটা দেখাবো যে আমি আমার পার্সোনালি একটা ভিডিও বানাচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো সেখানের গল্পটা হচ্ছে গিয়ে একটা খাবারের ক্লাসের মধ্যে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, তবে এত এআই এর মধ্যে আপনি যদি আপনার স্কিলকে ডেভেলপ না করেন তাহলে কিন্তু আপনি এই ফিল্ডের মধ্যে বেশি দিন টিকে থাকতে পারবেন না। বর্তমানে আমাদের ফ্রি কোর্সটি দেখার পর আপনার কাছে যদি মনে হয় আমাদের কাছ থেকে আরও অ্যাডভান্স কিছু আপনি শিখতে চান, তাহলে ভর্তি হতে পারেন আমাদের প্রফেশনাল কোর্সের মধ্যে। এই কোর্সের মধ্যে যাবতীয় সকল ধরনের ভিডিও তৈরি করা আমরা আপনাকে শিখিয়ে দেব। পাশাপাশি আপনাকে দেওয়া হবে বেশ কিছু ক্যারেক্টার যেগুলো ইন্টারনেটের কোথাও নেই, যেগুলো আমাদের নিজের হাতে তৈরি করা। মাত্র 45 দিন ক্লাস করার পরেই আপনারা সকলেই কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন জায়গায় আপলোড করতে পারবেন। ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। দোকান নিয়ে যে দুইজন একটা খাবারের দোকান দিবে, তো অবশ্যই জায়গায় খাবারের দোকানটা মেইন পার্ট। তো তার জন্য কিন্তু খাবারের দোকানটা খুবই সুন্দর মতন আমার বানানো লাগবে। তো খাবারের দোকানটা যদি খুব সুন্দর মতো বানাইতে চাই তাহলে আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রোম থেকে ডাউনলোড করে রাখছি। ক্রোম থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এটা আপনারা অবশ্যই ইনশাল্লাহ জানেন, তাই না? ক্রোম থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, ফ্রি পিকের প্রিমিয়াম ফাইলগুলো কিভাবে ডাউনলোড করতে হয় এইটা আশা করি আপনারা জানেন। তো সেটা আমি আর দেখাইলাম না, আমি আমার পছন্দ মতো দুইটা জিনিস ডাউনলোড করে রাখছি। তো চলেন আইবিএস পেইন্টের মধ্যে ঢুকে যাই। তো এখানে ঢোকার আগে আমি বলছিলাম যে এটা অফ করে নিতে, নাহলে অ্যাড প্রচুর জ্বালাবে, আবার ল্যাকিংও করতে পারে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রাখছি, ঠিক আছে। তো এইখানে আমি আমার খাবারের দোকানটা বসাবো। আপনাদের এরকম হইতে পারে যে অনেক সময় অনেক রকম দোকান পাট বসানো লাগতে পারে, হয়তোবা সেটা আপনারা খুঁজে পাবেন না ক্রোম ব্রাউজারে। তো আপনাদের পার্সোনালি আপনাদের মন মতন কিভাবে বানাবেন সেটাই আমি দেখাইয়া দিচ্ছি, ঠিক আছে। তো এখানে খেয়াল করেন, এই যে লেয়ার অপশনটা আজকে শিখাই। দেখেন আইবিএস পেন্টে এই লেয়ার অপশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এই লেয়ার মানে কি, আমি আপনাদের যদি উদাহরণ দিয়ে বোঝাই, আপনারা বার্থডেতে কেক খাইছেন, রাইট? বার্থডের কেকের মধ্যে কি থাকে? ফার্স্ট একটা কেক থাকে, উপরে ক্রিম দিয়ে মনে করেন ডেকোরেশন করা থাকে। তো আমরা ধরলাম এই যে ছবিটা দেখতেছেন না, এই ছবিটা হচ্ছে ওই কেকটা। এখন এর উপরে আমরা লেয়ার দিব। লেয়ার কি দিব? ক্রিমের লেয়ার দিব। তো এখানে প্রেস করে দিলাম, ওকে। প্রেস করার পর একটা প্লাস, এই যে এই প্লাস যে আইকনটা দেখতেছেন না, এই প্লাসটা ক্লিক করে দিলাম। দেখেন এখানে একটা লেয়ার চলে আসছে। লেয়ার মানে কি বললাম, যে কেকের উপরে যে ক্রিমটা থাকে ওই ক্রিমের মতন, ঠিক আছে। লেয়ার নাম্বার 2। তো এই লেয়ার নাম্বার 2 এ আমি বর্তমানে একটা দোকান বসাবো। এই যে কোনো একটা ছবি অ্যাড করার জন্য আপনারা এই যে এখানে যে ক্যামেরার অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। তো ক্লিক করার বাঁকা করে নেই, আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এটা ছোট করি। এটা পিএনজি ফরম্যাট আসে আছে, যেহেতু আসছে আমি মুছে দিতে পারবো, অসুবিধা নেই। এই দেখেন এখানে একটা দোকান চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, রাইট দিয়ে দিই। এখন দেখেন এটারে আমি আমার মতন কিভাবে বানায় নিই, ক্যান্সেল দিবেন সবসময়। আচ্ছা, তো দেখেন এখানে 3টা লেয়ার তৈরি হয়ে গেছে, 1 2 3। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি কি করব, আমি এই আশেপাশের যে অবাঞ্ছিত জায়গাগুলো আছে এগুলো মুছে দিব, ক্লিন করে দিব। এখন বলতে পারেন যে তাহলে আমরা আরেকটা লেয়ার নিলাম কেন, ফার্স্ট লেয়ারে এটা বসাই দিতাম। দেখেন আমি যদি মানে ধরেন আমি তো কেক দিয়ে উদাহরণ দিছি, কেকের উপরেই যদি আমি জিনিসটা বসাই দিতাম তাহলে আমি যদি মুছতাম না, ওই কেক শুদ্ধ মুছে যেত, ক্রিমটা আর মুছতো না, একদম ডাইরেক্ট কেকই মুছে যেত, ঠিক আছে। তো আমি কেক মুছতে চাচ্ছি না, আমি শুধু ক্রিমটা মুছতে চাচ্ছি। তো এখন আমি এই যে এইখানে তো রাবার অপশন আছে জানেন, রাবার অপশনে ক্লিক করে এটা মুছা, দাঁড়া এটা বড় করে নিই। এই যে এটা মুছাচ্ছে, দেখেন নিচেরটা কিন্তু মুছতেছে না। কিন্তু আপনি যদি ভুল কইরাও ইসে প্রেস করতেন, ওই প্রথম লেয়ারেই এটা রেখে দিতেন, তাহলে কিন্তু সব একদম মুছে যেত। করতে চাই সেটাই, যেটা মুছে দিলাম।
তার অপটিসিটি কমানো, তো এই যে মুছে দিলাম। মুছে এখন এইখানে আমার যে দোকানের নাম, আমার গল্প অনুযায়ী আমার যে দোকানের নাম, সেই দোকানের নামটা আমি এখানে দিব। আবার এই জায়গায় একটু বাইরে বাইরে হয়ে গেছে। ওহো, এটা মুছলে তো একদম ডাইরেক্ট কি হয়ে যাচ্ছে, নিচের পুরা ক্রিমে মুছে যাচ্ছে। আমি তো পুরা ক্রিম মুছতে চাচ্ছি না। আরও একটা বড় কথা, সেটা হচ্ছে আমারটা এটা ফলের দোকান না, এটাও মুছে দিই আমি। এখানে আমি খাবার রাখবো, খাবারের পিএনজি রাখবো। খাবারের পিএনজি আপনারা বানাতে পারেন না? ইয়েস, আশা করি বানাতে পারেন সবাই। বানানো কি ডাউনলোড করা আর কি। মুছে দিলাম। এখন এখানে আমি আমার পছন্দ মতন যেই যে খাবার আমার গল্প অনুযায়ী আছে, সেই খাবার এই জায়গায় আমি রাখবো। আশেপাশে কয়েকটা চেয়ার টেবিল বসাবো। আচ্ছা, আরেকবার এটাও মুছে দিই। এখানে আমি আমার পছন্দের আইটেমগুলো, মানে মেনু যে আছে, মেনুগুলো রাখবো। দাঁড়ান, এটা বেশি বড় হয়ে গেছে, তার জন্য বাইরে বের হয়ে যাচ্ছে। ছোট করে মুছে দিলাম। এই তো কাজ শেষ। আমার দোকান রেডি হয়ে গেছে। দোকান রেডি হয় নাই, এখন আমি একদম ক্ষুদ্রভাবে যদি দেখাইতে চাই আপনাদের, অনেক টাইম লাগবে। কিন্তু আমার খাবার দাবার যত যা আছে সেগুলো রাখবো, আশেপাশে চেয়ার টেবিল দিব, এখানে নামটা লিখবো, ব্যাস এনাফ হয়ে গেল আমার খাবারের দোকান। তো এনিওয়েজ, আপনারা ব্যাকগ্রাউন্ড মডিফাই করা দেখলেন। আর আপনারা জানেন হয়তো এখানে এই যে এখানে আপনারা চাইলে এটা করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের পার্সোনাল ব্যাপার। এই যে এটা যে খয়েরি করতে হবে। আর একটা জিনিস আপনারা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড মডিফাইয়ের ক্ষেত্রে আমাদের যারা ছবি পাঠিয়েছিলেন তারা কিন্তু একটা জিনিস ভুল করছিলেন, যে দেখেন আপনারা আপেলের রং কি হয়, আপেলের রং কিন্তু লাল হয়, ঠিক না? কমলার রং কি হয়, কমলার রং কমলা রঙেরই হয়। তারপরে পাখি কি কালার হয়, হলুদ কালার হয়, কমলা কালার হয়, রূপকথার মধ্যে আর কি। তো নদী পানির রং কি, আকাশি কালার হয়। যে পানির তো কোনো রং নেই, কিন্তু আমরা যেহেতু কার্টুনে ইউজ করতেছি আকাশি কালারই ইউজ করি। তো আপনারা যদি পানির রং দিয়ে রাখেন সবুজ, গাছের রং দিয়ে রাখেন লাল, জিনিসটা কি মানে সুন্দর হইলো? জিনিসটা কি বাস্তবিক হইলো? কোনো হলো না। কিন্তু এই কাজটা আপনারা করবেন না। যেইটার যেই কালার সেই কালার বসাবেন, ঠিক আছে? রাস্তার কালার আপনারা সবুজ বসাবেন না, মাটির রাস্তার আলাদা একটা কালার আছে, সেই কালারটা বসাবেন। তারপরে আর কি আছে, পানির কালার যেটা হয় সেটা বসাবেন, আকাশের কালার যেটা হয় সেটা বসাবেন, আপেলের কালার যেটা হয় সেটাই বসাবেন, ঠিক আছে? আপনারা অদ্ভুত কালার বসাইলে কিন্তু বুঝাই যাবে না যে জিনিসটা আসলে কি, জিনিসটা খুবই উদ্ভট মনে হবে। আমি আবারও বলতেছি, একটা অ্যানিমেশন বানানোর ক্ষেত্রে আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা খুবই বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি ক্যারেক্টারের মধ্যে। এইখানে দেখেন ক্যারেক্টারটা কিভাবে ওয়ার্ক করে অ্যাকচুয়ালি। দেখেন এখানে মাথা আছে, হাত আছে, সব আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে মাথাটা দেখতেছেন, এই মাথাটা যদি এক চুল এদিক ওদিক পরিমাণ সরে যায়, তাহলে কিন্তু এই ক্যারেক্টারটা আর কাজ করবে না। বুঝতে পারছেন আমার কথা? এই মাথাটা যদি এক চুল এদিক ওদিক পরিমাণে সরে যায়, তাহলে এই ক্যারেক্টারটা আর কোনো কাজ করবে না। একদম সাইজ অনুযায়ী বসাতে হবে। এর সাইজটার পিকচার আমার কাছে আছে, ওইটা আমি আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা চলেন। এখন দেখেন আমরা আমাদের ক্যারেক্টারের মধ্যে যে মেয়েটা আছে, আমাদের গল্পটা হচ্ছে ধরেন কালো মেয়েকে নিয়ে। একটা কালো মেয়ে থাকবে, ওরা সবাই অবহেলা করবে, এটা হচ্ছে আমাদের গল্প। কিন্তু দেখেন এই যে মেয়েটা আছে, ধরেন এটা আমার মন মতন কালো না, ওই মেয়েটার আরো বেশি কালো হইতে হবে, হ্যাঁ, আর অসুন্দর হইতে হবে। তো কি করব আমরা, এই ক্যারেক্টারটারই ওরকম ভাবে আমরা বানায় নিব। দেখেন কি করি, এই যে এখানে যে ইটা আছে, রংটা আছে, এখান থেকে একটা রং সিলেক্ট করি। এতটা কালো হয়তো এনাফ, ঠিক আছে? মানুষ তো একদম কুচকুচে কালো হয় না, তো আবার খারাপ দেখা যাবে। এই যে বাকেটে চলে যাই, প্রেস না, এটা বেশি কালো হয়ে যায়, ঠিক না? আচ্ছা দাঁড়ান, আরেকটা ট্রিক্স দেখা দিই। এই দেখেন এনার এই কালারটা সিলেক্ট করলেন, যেহেতু আপনারা এর চেয়ে আরেকটু বেশি ডার্ক বানাতে চাচ্ছেন, এনার যে কালারটা সিলেক্ট করে এই যে এইখান থেকে আরেকটু এইদিকে চাপায়া দিবেন। দেখছেন আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, ডটটা খেয়াল করেন, এই দিকে চাপায়া দিচ্ছি। হ্যাঁ ফাইন, এটা ঠিক আছে। তো আমরা বাকিটা চলে যাই। তো এইটা কালো যেহেতু করলেন, বাকি সব কিন্তু কালো করতে হবে। এই যে এটা কালো করলাম, এবার হাতও কালো করতে হবে। হাত কালো করলাম, এটাও কালো করে দিলাম, এটা কালো করে দিলাম, এটাও কালো করে দিলাম। এখন আপনার গল্পের মধ্যে একটা ক্যারেক্টার সবসময় কি একই জামা পরা থাকবে, নাকি মাঝে মধ্যে জামা চেঞ্জও করবে, অন্য কালারের জামাও পরবে? অবশ্যই অন্য কালারেরও পরতে পারে, ভিডিওটা আরেকটু সুন্দর করার জন্য, ঠিক না? অন্য কালারের কিন্তু পরতে পারে। পা জিনিসটাও আমরা কালো করে দিই।
সব একদম স্কিন, যত প্রকার স্কিন আছে সব কিছু আপনার কালো করতে হবে। আর কি কোনো কিছু কি বাকি রইলো? এই দুইটা। এখন একটু জুম আউট করে দেখি, এই যে এখানে একটা বাকি আছে, জুম আউট, ওকে। আর এই গলা আর পেটের এই সাইডটা বাকি আছে। দেখেন হয়ে গেছে, ওনার চেহারার রং বদলায় গেছে। এখন আমরা আরো কিছু কিছু চাইলে বদলাইতে পারি। যেমন দেখেন এই যে মাথার যেটা আছে, এটা আমি রাখবো না, এটা আমি রাখবো না, যেহেতু গরিব ঘরের মেয়ে হিসাবে আমি ওটাকে ইন্ট্রোডিউস করাইতেছি। এই কালারটা সিলেক্ট করি, প্রেস করে ধরা মুছে দিলাম। যতটুক যা ফাঁকা ছিল ঠিক মতন কালার বসে নাই, সেগুলোতে কালার করে নিচ্ছি। নাক যে আছে, এই নাকটা তেমন একটা মানে কালারের কারণে ঢেকে গেছে, কালো রং দিয়ে একটু ছোট করে এটা আরেকবার এঁকে দিই। আর নিচের যে মাথাটা আছে ওইটাও, এটা যেহেতু আইব্লিং ক্যারেক্টার, নিচের যে মাথাটা আছে ওইটাও সেম ভাবেই আপনার কালার করা লাগবে, সেম একদম সেম টু সেম। ও নিচেরটাই তো আমি করছি না। আচ্ছা দেখেন এই যে ক্যারেক্টারটা আছে প্রথম, এই যে দেখেন যে প্রথম যে ফেসটা আছে, এই প্রথম যে ফেসটা দেখতেছেন আপনারা, এইটা হচ্ছে চোখ খোলার টাইমে যে যে জিনিসটা শো করবে। আর এটা হচ্ছে চোখ বন্ধ থাকা, এই যে সেকেন্ড যেটা দেখতেছেন এটা চোখ বন্ধ থাকার সময় যেটা মানে শো করবে। তো চোখ বন্ধ তো এখানে নাই, আমরা চোখ বন্ধ করে নিই। চোখ কিভাবে বন্ধ করবো জানেন? এই কালারটা সিলেক্ট করি, এইটার চেয়ে আরেকটু ডিপ, হ্যাঁ এইটা সিলেক্ট করে তার এটা বড় করা লাগবে, ওনার এই চোখটা ঢেকে দিব। দেখেন চোখটা ঢেকে দিছে। এই ক্যারেক্টারটা যে ছিল এটার কিন্তু আই ব্লিঙ্ক ছিল না। দেখছেন? রেডি, আমার ক্যারেক্টার রেডি হয়ে গেছে, আমি যেরকম চাইছিলাম সেরকম। এখন ওই যে আমি বললাম যে ভাই আপনি কি একই জামা পরাবেন নাকি অন্য কোনো জামা পরাবেন? না, আমি অন্য কোনো জামাও পরাতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে ফাইন, এইটুকু আমি সেভ করে নিই। যতটুকু কাজ আমি করলাম অতটুকু আমি সেভ করে নিই, কারণ এটাও তো একটা ক্যারেক্টার। দেখেন সেভ করার সময় আপনারা যদি দেন সেভ এস পিএনজি, তাহলে ক্যারেক্টারটা কাজ করবে না, আপনাদের দিতে হবে সেভ এস ট্রান্সপারেন্ট পিএনজি। এই যে সেকেন্ড অপশনটা সেভ, ওকে। আমার পিকচার ফোল্ডারে এই ক্যারেক্টারটা সেভ হয়ে গেছে। এখন আমি এই ক্যারেক্টারের সেকেন্ড একটা লুক বানাবো। সেকেন্ড একটা লুক বানানোর জন্য এই যে আকাশি রঙের একটা আছে, আমি এটা নিব না, আমি ইয়েলো রঙের জামা পরাবো, ওকে, শাড়ি আর কি। বাকেটে গেলাম, ইয়েলো, শেষ। আমার আর কোনো কাজ নাই, ইয়েলো হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটুখানি ল্যাগ করছে, এটা আমি হাত দিয়ে ঘুষা ঘুষা ঠিক করে নিই, দাঁড়ান। আপনাদের যদি কারো মনে হয় যে পেট জিনিসটা দেখাবেন না, পেটটা ঢেকে দিয়েন। যদি মনে হয় না আমি দেখাতে চাই, দেখেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, না দেখানোই উত্তম। আমি তো শিয়ালের কার্টুন বানাচ্ছি, পাখির কার্টুন বানাচ্ছি, তো মানুষের কার্টুন বানানোর ক্ষেত্রে এই এই লেডিস ক্যারেক্টারগুলো যে আছে এগুলোতে এই জিনিসগুলো আপনারা না করাই উত্তম। আমি বলবো না করাই উত্তম, বাকিটুকু আপনাদের ইচ্ছা। ওনার নতুন শাড়ি তৈরি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই জিনিসটাও সেভ করে নিব, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি, সেভ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে এক্সপ্রেশন চেঞ্জ করি, অর্থাৎ আমরা যখন খুশি থাকি, আবার আমরা যখন মানে কষ্ট পাই, আমরা যখন রাগ করি, তখন কি আমাদের চেহারা একই রকম থাকে? একরকম থাকে না, আমাদের চেহারাটা বদলায়। কিন্তু এখানে দেখেন এই যে ক্যারেক্টার, ওর চেহারা সবসময় একরকম। আপনার গল্পতে যদি একটা রোল থাকে যে এই সময় ক্যারেক্টারটা রাইগা গেছে, অথবা আপনার গল্পতে যদি একটা রোল থাকে যে এই সময় ও দুঃখ পাইছে, একই রকম তো চেহারা, তো কিরকম হয় বলেন তো? যে যেই অনুভূতিই পাক না কেন এর চেহারা সবসময় একই রকম হয়ে রয়েছে, জিনিসটা তো একদমই বাজে দেখা যায়, তাই না? তো এই জিনিসটা ঠিক করার জন্য আমরা কি করব, এর ভ্রুটা মুছা দিব। ভ্রুই কিন্তু আমাদের এক্সপ্রেশন চেঞ্জ করে। তো আপনারা গুগলের মধ্যে
আপনারা গুগলের মধ্যে যদি সার্চ করেন যে অ্যাংরি আইব্রু পিএনজি, তাহলে দেখবেন অনেক কার্টুনের পিএনজি চলে আসছে। তো আমি যেহেতু এটা অনেকদিন ধরে করতেছি, আমি এটা আঁকতেই পারবো, পার্সোনালি আমি আঁকতে পারবো। তো মানুষ যখন অ্যাংরি থাকে তখন ভ্রুটা বেশি মোটা হয়ে যাচ্ছে তার। মানুষ যখন অ্যাংরি থাকে তখন তার ভ্রুটা এরকম থাকে। এই যে দেখেন, ঠিক আছে, ওনার নতুন ভ্রু আইকা দিছি। এখন দেখে দেখেন, এখন দেখে মনে হচ্ছে যে উনি একটু ইরিটেটেড আছে, অ্যাংরি আছে। তো সেকেন্ড যেটা, এটাও সেম টু সেম ওইভাবেই করতে হবে। এক চুল এদিক সেদিক হওয়া যাবে না, না না। যদি হয় তাহলে কিন্তু আপনার ওই যে ক্রোমাটুনসের মধ্যে ঢুকে যাবেন, ঢুকার পরে দেখবেন যে ঠিকঠাক মতন ক্যারেক্টারটা ওয়ার্ক করতেছে না। তো আমি একবার আঁকছি, আমার হাতের মাপকে এতই মানে একদম তুখোর হাতের মাপ যে আমি একদম আবারও সেম টু সেম আঁকবো। তো আমি এখান থেকেই কপি করে নিই। কপি কীভাবে করতে হয় জানিনি, তো এখানে প্রেস করবেন, এখানে যে ল্যাসো আছে এখানে প্রেস করবেন, প্রেস করে এই দাঁড়ান কেটে নিছে। এটা কেটে নেওয়ার পর এই যে উপরের, সরি, এই যে উপরের এটা দেখতেছেন, প্রেস করবেন, প্রেস করে কপি, দেন সেকেন্ডে পেস্ট, চলে আসছে। ছোট করতে হবে, ওটা কোথায় গেল? আহা, ওইটা তো হারায় গেছে। পেস্ট, এটা সোজা করলে আর কি বসাইতে সুবিধা, এখানে খুব ছোট হয়ে যাচ্ছে, তাই টাইনে টাইনে নিতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, বসানো, দেখেন তো একই জায়গায় কি আছে ওরা? ইয়েস, মেবি দে আর ইন সেম প্লেস। বসায় দিলাম, ওকে সিলেক্ট করেন। এখন আপনারা আবার দেখেন কি করবেন, ফার্স্ট লেয়ারে চলে যাবেন, নাহলে কিন্তু এটা কপি হবে না, কারণ এখানে একটা দ্বিতীয় লেয়ার তৈরি হয়ে গেছে। ফার্স্ট লেয়ারে চলে গেলাম, চলে গিয়ে এখন সেকেন্ড ভ্রুটা আমরা কপি করব। অ্যাট ফার্স্ট রিমুভ সিলেকশন এরিয়া করে নিই, এবার সেকেন্ড যে ভ্রুটা আছে এটা কপি করব। আচ্ছা, কপি পেস্ট, চলে আসছে সেকেন্ড ভ্রু, এটাও আমরা জায়গা মতন প্লেস করে দিব। দেখেন দুইটাই সেম টু সেম হয়েছে। রিমুভ সিলেকশন এরিয়া, নতুন একটা এক্সপ্রেশন আমি পেয়ে গেছি, সেটা হলো রাগের। এরপরে আমরা দুঃখের এক্সপ্রেশন, এরপরে আমরা অবাক হওয়ার এক্সপ্রেশন, এরপরে আমরা কয়েকটা এক্সপ্রেশন বানায় রাখবো। যখন আমরা একটা গল্প তৈরি করব, আমি আরেকবার বলে দিচ্ছি, ফার্স্টে গল্প তৈরি করবেন, সেকেন্ডলি আপনারা ওই গল্প অনুযায়ী ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, তারপর থার্ডলি ওই গল্প অনুযায়ী যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো মেক করবেন, ফোর্থলি আপনারা অ্যানিমেশন করবেন, ফিফথলি ভিডিও এডিটিং করবেন, সাউন্ড এডিটিং করবেন, তারপরে সিক্স যেটা আছে সেটা হলো থাম্বনেইল মেক করবেন, তারপরে 7 নাম্বারে ইউটিউবে আপলোড করবেন, বা আপনারা যেই কাজ করতে চান সেটা করবেন। ঠিক আছে, ইউটিউবে তো আমার একটা ধারার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু দেখেন প্রথমে গল্প নিয়ে আমি কথা বলছিলাম, সেকেন্ডলি আমি কথা বলছিলাম হচ্ছে কি কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় সেই ব্যাপারে বলছিলাম, কিন্তু তো আজকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করার একটুখানি দেখাইলাম। তারপরে থার্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমি ক্যারেক্টারের জামা বদলানো দেখাইলাম, ক্যারেক্টারের এক্সপ্রেশন মেক করা দেখাইলাম। তো আপনাদের একটু ধৈর্য রাখতে হবে, আমি সিরিয়ালি আগাই যাচ্ছি, একটু ধৈর্য অবশ্যই রাখতে হবে। একটা দেখেন আজ থেকে 20 থেকে 30 বছর আগে একটা অ্যানিমেশন তৈরি করতে প্রতি সেকেন্ডের জন্য 26টা ছবি আঁকা লাগতো, হাতে হাতে 26 রকমের ছবি আঁকা লাগতো এক সেকেন্ডের একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে। তো আপনি যদি বলেন যে এখানে 2023-এ এসে 10 দিনে আমাকে শিখিয়ে দেন, এটা কোনোভাবেই সম্ভব না। 10 দিন আপনি শিখতে পারবেনই না, কোয়ালিটিফুল অ্যানিমেশন আপনি 10 দিনে শিখা বানাতে পারবেনই না। ঠিক আছে, তো আরেকটা কোশ্চেন আপনাদের মধ্যে থেকে করে যে মানে পিছনে ঘুরাইতে পারতেছি না, সাইডে ঘুরাইতে পারতেছি না, বামে ডানে কোনো জায়গায় ঘুরাইতে পারতেছি না, এটা কিভাবে করব? এই যে বামে ডানে পিছনে ঘোরানোর যে সিস্টেমটা, এটা আপনার হাতে আগে করা লাগবে। ঠিক আছে, কারণ আমাদের যে এই যে ক্যারেক্টারটা আছে এইটা শুধুমাত্র সামনের দিকে তাকাই আছে, দেখেন এখানে কি কোনো জায়গায় এর পিছনের সাইড আছে? তো
তো পিছনের সাইডটা ক্রোমাটুনসে কোত্থেকে আসবে? আসতে পারবে না। এই জিনিসটি আমি আপনাদের প্রথম 2টা ক্লাসে ফ্রিতে আমি বলে দিছিলাম বারবার যে ক্রোমাটুনস দিয়ে আপনারা এভরিথিং করতে পারবেন না, আপনাদের আরো অনেক অ্যাপসের প্রয়োজন পড়বে। আপনারা যদি ভাবেন যে একটা ফ্রি ক্যারেক্টার কারোর কাছ থেকে নিয়ে নিব, ওটা নিয়ে আমি দেন তারপরে ক্রোমাটুনসের মধ্যে ঢুকাই দিব, ক্রোমাটুনসে ঢুকে ভিডিও বানাবো, এই তো শেষ, ভিডিও হয়ে গেল, ইউটিউবে ছাড়লাম, ভিডিও হিট, লাখ লাখ টাকা ইনকাম করা শুরু করব। না, এরকম কিছু হবে না। অনেক সফটওয়্যার আপনাদের ইউজ করতে হবে। ড্রয়িং কার্টুন 2 যেটা আছে সেটাও আমি ইউজ করে দেখাবো, কিন্তু একটু টাইম দিতে হবে। মাত্র আমাদের 6টা ক্লাস হয়েছে, আমি টার্গেট নিয়েছি 30টা ক্লাস করাবো। সব কিছু তো ভাই আমাদের দেখাইতে হবে, তাই না? দেখেন আমি আজকে খুবই ফাস্ট কথা বলতেছি, এতদিন কিন্তু আমি খুব স্লো কথা বলতেছি। আজকে আমার শরীরটা খারাপ, তারপরে ফাস্ট কথা বলতেছি, যেহেতু আপনাদের মধ্যে অনেকেই আমি দেখলাম যে ধৈর্য হারা হয়ে গেছেন, যে এত সময় লাগে অ্যানিমেশন মেক করতে। লাগে তো ভাই, কি করব, আমার নিজেরই, আমি দিনরাত ধরে এই কাজ করছি, দিনরাত। মনে করেন ইংরেজি ভিডিও আছে কতগুলা, বাংলাতে শেখানোর মতন কয়জনই আছে, মানে সুন্দর করে বাংলাতে শিখাবে এরকম কয়জন আছে? আমি ইংরেজি ভিডিওগুলো দেখছি, অনেক হিন্দি ভিডিও আছে সেগুলো দেখছি, হাতে ধরে শেখানোর মতন, এমনি সিরিয়ালি শেখানোর মতন কেউ আমার ছিল না। এটা হচ্ছে না কেন জানি। আচ্ছা যাই হোক, না হোক। ও, আমি মনে হয় রিমুভ সিলেকশন এরিয়া করি নাই না, এটা রিমুভ সিলেকশন এরিয়া করে দেন, এবার হবে। ওকে, ক্যারেক্টারের এখন এই চুলগুলাও তো আপনারা অন্য কালার করতে পারেন আপনাদের গল্প অনুযায়ী, আপনাদের যা মন চায়। এখন ক্যারেক্টারটাকে তাই আপনারা করতে পারেন। এখানে তারা একটা চুড়ি দিছে লাল রঙের, আমরা সবুজ রঙের একটা চুড়ি দিয়ে দিই, জানেন? এগুলা কি ইম্পর্টেন্ট? এগুলা কি মানুষরা দেখবে? অবশ্যই দেখবে, এতটুকু অনেক ইম্পর্টেন্ট। চুড়ির কালারটা পর্যন্ত ইম্পর্টেন্ট। সবুজ চুড়ি, একটা না 2টা দিব। সেকেন্ড হাত আপনারা কিন্তু আবার এক জায়গায় মানে এক জায়গায় আঁকবেন না, আঁকলে 2 জায়গায় আঁকতে হবে। 2টা হাতেই আঁকতে হবে, 2টা পাই আঁকতে হবে। এখানে যে 2টা মাথা আছে সেই 2টা মাথাতেই আঁকতে হবে, ঠিক আছে? পায়ের মধ্যে সাদা রঙের নুপুর, জুতাটা আপনারা বদলায় দিতে পারেন, আবার এখানে ডিটেলসে কাজ করতে পারেন। জুতাটা আরেকটু ক্লিয়ার করে দিই, ওয়েট। এক পা কিন্তু আঁকলাম, এক পা না 2 পাই আঁকতে হবে। কই আরেকটা পা, কই? এই যে 2টা পাই তো থাকে, এক পাই একরকম, আরেক পাই একরকম। আপনারা কেউ তো আর 2 পায়ে 2 জুতা পরেন না, তো কার্টুন কেন পরবে? আর আপনাদের একটা ভালো বুদ্ধি দেই ভাই, দেখেন আপনারা যদি কার্টুন ভিডিও নিয়ে কিছু করতে চান, আপনাদের কাছে তো মানে আপনাদের ফোনটার দাম কত? 20,000 30,000 ধরলাম, একটা কম্পিউটারের দাম কত? মানে অনেক দাম, কিন্তু আবার অনেক ফিচারও আছে। আপনারা মোবাইল ফোন দিয়ে যদি আপনারা বলেন যে ভাই মোবাইল ফোন দিয়ে আমি একদম ওই যে কোম্পানির মতন, মানে কোম্পানিরা যে বানায় না, ওনাদের মতন করে ভিডিও বানাতে চাচ্ছি, এটা ইম্পসিবল, এটা সম্ভবই না। কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে যত হাইস্ট একদম ম্যাক্সিমাম যতখানি করতে পারবেন ততখানি আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? আপনার এই মোবাইল ফোন দিয়ে আমি গ্যারান্টি দিলাম চ্যানেল মানে এত সুন্দর কোয়ালিটিফুল ভিডিও সম্ভব যে চ্যানেলও মনিটাইজেশন হবে, আপনারা আর্নিংও করতে পারবেন। কিন্তু আপনারা যদি চান যে আপনারা এখন ওই যে ছোটবেলা যে আমরা দেখতাম ডোরেমন, পোকেমন, ওই টাইপের কার্টুন বানায় ফেলবেন, এটা হয়তোবা ইম্পসিবল, হয়তোবা কি এটা ইম্পসিবল, এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। যত যা দেখানো লাগে তা দেখাচ্ছি। আর এই যে সাইড ক্যারেক্টার তারপরে পিছন দিকে তাকায় থাকবে, এই জিনিসটা আপনারা মনে করেন রাইট নাও একটু অফ রাখেন। এই জিনিসটা আপনারা শুধু সামনের দিকে চালিয়ে এই কাজ করেন। আর আপনাদের আমি যেই বুদ্ধিটা দিতে চাচ্ছিলাম যে মানুষের ক্যারেক্টার বানানো কিন্তু অনেক কঠিন, মানে মানুষের যে অ্যানিমেশনগুলো আছে ওগুলো বানানো কিন্তু খুব কঠিন, আর ওইখানে কম্পিটিশন খুবই বেশি। যদি কম্পিটিশন কম পাইতে চান তাহলে আপনাদের মনে করেন করা লাগবে আর কি। পাখির কার্টুন আছে, তারপরে অ্যানিমেলের কার্টুন আছে, তারপরে মনে করেন বিভিন্ন কার্টুনের প্যারোডি ভার্সন আছে, যেমন মোটু পাতলু, ডোরেমন, এগুলোর প্যারোডি কার্টুনও বানাইতে পারেন চাইলে। তাও মানুষও যদি বানাইতে চান বানাইতে পারেন, অসুবিধা নাই, একটু বেশি খাটা লাগবে আর কি, এই যা, ঠিক আছে? আচ্ছা, তো এতক্ষণ আমরা দেখলাম যে একটা মেয়ে ক্যারেক্টারের জামা কাপড় কিভাবে চেঞ্জ করা যায়।
তো এখন একটা ছেলে ক্যারেক্টারের জামা কাপড় দেখি। এই যে ক্যারেক্টারটা, এটারে আপনারা কৃষক হিসাবে বা জেলে হিসাবে ইউজ করতে পারবেন। ওনার আউটফিট এরকমই। তো আমরা এনাকে, লাল জামা আছে তো, এনাকে ইয়েলো জামা পরাই। চলেন, এই যে ইয়েলো কালার সিলেক্ট করলাম, তারপরে বাকেট, বাকেট থেকে এই তো এই সাইডটা তো হইলো। এখন এই সাইডটা কিভাবে করব? এই সাইডটা করার জন্য ইয়েলো যেই কালারটা আছে এটার একটু ডার্ক কালারটা নেই। এই যে ডার্ক কিন্তু এই সাইডে, দেখতেছেন কোন সাইডে ডার্কটা? এই সাইডে, এই সাইডে লাইট আর এই সাইডে আর একটু ডার্ক। এই ডার্কটা নিয়ে নিলাম। এখন এই একটু জুম করে নিয়ে বাইরে চলে যাবে। হ্যাঁ, সিলেক্ট করে দিলাম। এখন শুধু জামা সিলেক্ট করলেই হবে না, অবশ্যই এখানে ইয়েলো রঙের মানে হাতা যে আছে হাতাও করতে হবে। আচ্ছা ঠিক আছে, করলাম। এখন এখন আপনারা যদি ফুল হাতার বানাতে চান তাহলে কি করবেন? ধুতি এই কালারই থাক, হ্যাঁ ধুতি এই কালারই থাক। ফুল হাতা বানাতে চাইলে কি করবেন দেখেন, ফুল হাতা যদি বানাতে চান তাহলে এখানে একটুখানি বাড়ায় দিলাম। ফুল হাতা কিন্তু এখনো হয় নাই, আজকে অতিরিক্ত কথা বললে আর কি গলাটা ভাঙা ভাঙা লাগতেছে আর কি। এক একটা ক্লাস নিতে বেশ বেশ শ্রম যায়। আপনারা যদি কখনো নেন তাহলে বুঝতে পারবেন যে বেশ শ্রম যায় এক একটা ক্লাস নিতে। তারপরে এই জিনিসটা আবার আপনাদের সামনে এডিটিং কিন্তু কিছুটা করা লাগে। এডিটিং করার পরে তারপরে গিয়ে কিন্তু আপনারা জিনিসটা দেখতে পান, আবার আপলোডও করা লাগে। আর যেই নেট স্পিড, এক একটা ফাইল কিন্তু অনেক বড় বড় হয়, তো এই নেট স্পিডে আপলোড করাটা আসলেই টাফ হয়ে যায়। তো ওইটুকু করলাম, এখন এইটুকু করি। ফুল হাতা যেহেতু, এটা একটু বড় করে নিই। ফুল হাতা যেহেতু এইখান থেকে একটু বাকি রাখবেন, কারণ আমরা কিন্তু একদম হাত কিন্তু একটুখানি দেখা যায়। আমরা যদি ফুল হাতার জামাও পরি হাত কিন্তু একটুখানি দেখা যায়। এটা সোজা করবেন, বাঁকা বাঁকা রাখবেন না আবার কেউ। এই যে দেখেন এখানে বাঁকা হয়ে গেছে, বাঁকা রাখা যাবে না, সোজা করতে হবে। এখানে মাঝে মধ্যে ল্যাগ করে, ঠিক আছে? যদি আপনার অন্য কোনো ফিঙ্গারের টাচ স্ক্রিনের মধ্যে পড়ে যায় তাহলে জিনিসটা আর হয় না। এখানে একটু ফাঁকা আছে, দাঁড়ান, হ্যাঁ করে দিছি। এখন এই হাত, আপনারা প্রফেশনালি কাজ করলে একটা স্কেল কিনে নিন। ওই যে মোবাইলে বা ট্যাবলেটে আঁকাআঁকি করার জন্য আলাদাভাবে পাওয়া যায়। ফুল হাতা হয়ে গেছে। এখন দেখেন এখানে একটুখানি আছে, এটা বাদ দিয়ে দিই। আর আপনারা চাইলে কালো রঙের বর্ডার করতে পারেন, যেহেতু অল্প একটু আছে পুরোটাই করে দেওয়া যায়। এর জন্য তো এটা একটু ছোট করা লাগবে। এই মাইক্রোফোনের যে তারটা আছে, তারটা আমাকে ডিস্টার্ব করতেছে আঁকাআঁকি করতে আর কি। এখান থেকেও করে দিই। ওয়েল, হয়ে গেছে এখানে, ঠিক আছে? আপনারা চাইলে না দাড়িও বানাইতে পারেন। এখানে যদি একটুখানি দাড়ি দিয়ে দিই, দাঁড়ান। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে আপনি যেই জায়গায় সেই দাড়িটা দিছেন নিচেরটায় সেম ওই জায়গাতেই আপনার দাড়িটা দেওয়া লাগবে। এক চুল এদিক ওদিক হইলেও কিন্তু অসুবিধা। একটুখানি দাড়ি বানায় দেয় ওনার, করতে করতে সুন্দর হয়ে যাবে, দেখবেন সুন্দর মতন দাড়ি বানাতে পারছেন। আপনারা আমার চেয়েও অনেকে ভালো আর্ট পারেন আমি জানি। দাঁড়ান, এখানে কোন জায়গায় আছে, হ্যাঁ দেখে নিচ্ছি একটু। একটুখানি দাড়ি বানিয়ে দিছি। এখন আপনারা যদি ওনাকে ধার্মিক বানাতে চান, আমাদের সকলেরই আসলে ধার্মিক হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের। তো ওনার আউটফিটে যদি দেখাতে চান যে উনি খুব ধার্মিক একজন লোক, তো সেই ক্ষেত্রে আপনার ওনার মাথায় একটা টুপি দেওয়া যেতে পারে। তো টুপি আঁকাইতে না পারলে পিএনজিটা এখানে জাস্ট বসায় দিবেন। এটা কিন্তু পিএনজি ফরম্যাটেই আছে, ঠিক আছে? এইভাবে আমি সিলেক্ট করতে পারি চাইলে। আরেকবার দেখেন কিভাবে করলাম। এই যে লেয়ার যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড যেটা রাখতে চান রাখতে পারেন। আমি এটা রাখলাম, এটা আমার ভালো লাগে। তো দেখেন হয়ে গেছে কিন্তু দাড়িওয়ালা একটা লোক। দাড়িটা চাইলে আরো বড় করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টার নিয়ে আরো বিস্তারিত আজকে মনে হয় ড্রেস চেঞ্জ করা, এক্সপ্রেশন দেওয়া, এইটুকু অনেকখানি হয়ে গেছে, তাই না?
আবার আমি একটুখানি দেখাইলাম যে দোকান একটা কিভাবে আনবেন, কোত্থেকে আনবেন, কিভাবে কালার করবেন, কি কি করবেন। তো অনেকখানি কিন্তু হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই থাকুক। আগামী দিন আমরা আরো ডিটেলসে শিখবো, ঠিক আছে? প্রতিদিনই আমরা আপগ্রেড করতেছি, একটা একটা করে নতুন নতুন জিনিস শিখতেছি। আর যেই যেই জিনিস শিখতেছি প্লিজ আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করেন, নাইলে কিন্তু ভুলে যাবেন, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু কোর্স করে কোনো লাভ নেই, প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি কয়েকটা জিনিস নিয়ে কথা বলি যে এতদিন আমরা যা যা শিখলাম ওগুলোতে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা। তো দেখেন, আপনারা দরকার হলে আমার এই কথাগুলো চোখ বন্ধ করেও শুনতে পারেন যে এই সব জিনিসগুলো আপনার মাথায় ঠিকঠাক মতন ঢুকছে কিনা, আর আমরা আসলে কি কি দেখাইছি এতদিন। তো প্রথমে যেটা দেখাইছি যে কিভাবে আপনারা ট্রেন্ডিং গল্প যেটা আছে, যেটা ছাড়লেই ভিউজ আইসা পড়ে, নো ম্যাটার আপনার ভিডিও কীরকম হচ্ছে, মানে কি লিটল বিট ভালো হইলেই চলতেছে আর কি, ওইরকম আর কি, মানে সফট টুনসের মতন হওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেইটা আপনারা পারেন কি না, ফার্স্ট অফ অল গল্প নির্বাচন করতে পারেন কি না, গল্প লিখতে পারেন কি না প্রথম। নাম্বার 2, ক্রোমাটুনসের যেই ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো আপনারা বসাইতে পারতেছেন কি না, বসানোর পর সেগুলোকে হাঁটানো চলানো, কথা বলানো, সিঙ্গেল ক্যারেক্টার আর কি, একটা ক্যারেক্টারেরই হাঁটানো চলানো, কথা বলানো, সাঁতার কাটা, মাছ ধরা, এই সমস্ত জিনিসগুলো আপনারা পারছেন কি না। দ্বিতীয়ত এটা দেখছি। তৃতীয়ত আমরা দেখছি যে ব্যাকগ্রাউন্ড মডিফাই করা, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক মতন মডিফাই করা, অর্থাৎ জানি আমাদের চোখে লেগে থাকে জিনিসটা, ওই জিনিসটা আপনারা প্র্যাকটিস করছেন কিনা আর পারতেছেন কিনা সেটা আমাকে বলবেন। চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারের জামা বদলাতে আপনি পারছেন কিনা, সেই ক্যারেক্টারের ফেস এক্সপ্রেশন আপনি দিতে পারছেন কিনা। তারপরে হচ্ছে এই তো এগুলোই আমরা মোটামুটি দেখছি এই কয়েকদিন ধরে। আচ্ছা, তো এগুলো যদি আপনাদের কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা চলে যাই আইবিআইএস পেইন্টের মধ্যে। আইবিআইএস পেইন্ট, হ্যাঁ, এখানেই বহুদিন ধরে আমরা আছি, থাকাটা জরুরিও, তার জন্যই আছি। মনে করেন আপনারা লেডিস মানে মেল ক্যারেক্টার থেকে লেডিস ক্যারেক্টার বানাবেন, এটা শুধুমাত্র অ্যানিমেলের জন্য, ঠিক আছে? এমনিতে যে মানুষ ক্যারেক্টারটা আছে ওইখান থেকে মেল থেকে ফিমেল বানানো অ্যাকচুয়ালি এটা সম্ভব না। হ্যাঁ, এটা অপারেশন করা লাগে, তো এটা সম্ভব না। আর আপনাদের অনেকজনের কয়েকটা রিকোয়েস্ট ছিল, ওইটাও আজকে দেখা দিব। হয়তো বা একটু লং হবে ক্লাসটা, ঠিক আছে? যেহেতু কালকে মিস করে গেছি, আজকে লং করে পোষায় দেওয়ার চেষ্টা করব। তো চলেন, আপনারা অ্যানিমেল নিয়ে অনেকে কাজ করতে চান, তো অ্যানিমেল নিয়ে আমি প্রেফার করবো, অ্যানিমেল নিয়ে যদি কাজ করেন আপনাদের জন্য বিষয়টা মোর ইজিয়ার হবে। এই দেখেন, এটা একটা মেল শিয়াল, দেখেই বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে বাস্তব পৃথিবীতে মেল আর ফিমেল শিয়ালের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। আপনারা কিন্তু ওইভাবে একদম খালি চোখে দেখে তফাৎটা খুঁজে বের করতে পারবেন না, যে আমি এক নজর দেখেই বুঝে গেলাম যে এটা মেল এটা ফিমেল, ঠিক যেমন মানুষের ক্ষেত্রে হয়। কিন্তু তাহলে এখন শিয়ালের ক্ষেত্রে কার্টুনে আমরা কিভাবে ইউজ করব? এখন যদি আমরা বাস্তবের মতন করতে চাই, এখানে ধরেন এইখানে যেটা আছে ওইটারই দিয়ে দিলাম, নেক্সটে আমরা এটারই দিয়ে দিলাম, নেক্সটে দেখলাম কি যে ভয়েসটা চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু হবে না, জিনিসটা খুব বাজে দেখা যাবে। তো এখানে আমরা কি করব, রূপকথা ইউজ করব। রূপকথা বলতে কি, মানে রূপকথা বলতে এখানে যে কোনো কিছু হইতে পারে। যেমন মেয়েদের আর ছেলেদের কালার কিন্তু আলাদা হয় না। আমরা একটা কালার ঠিক করে নিছি যে লাইট যেসব কালার আছে, যেমন ধরেন গোলাপি, তারপরে হচ্ছে গিয়ে গোলাপির যতগুলো শেড আছে, অনেকগুলো শেড তো আছে, 5-6টা শেড আছে গোলাপির, ওই সব কালারগুলো মেয়েদের কালার, রাইট? আমরা কিন্তু এটাই মনে করি। তো আমরা কি করবো, এই শিয়ালটাকে ওরকম গোলাপি বানায় দিই, আমাদের অসুবিধা নেই। গোলাপি শিয়াল তো হয় না, আমিও জানি, কিন্তু এটা একটা রূপকথায় যে কোনো কিছু হইতে পারে, এনিথিং ক্যান বি হ্যাপেন। এই যে গোলাপি, এটা একটু লাইট করে দিলে সুন্দর হয়। অথবা আপনারা এই যে দেখেন গোলাপির কয়টা শেড, এটার মধ্যে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। দাঁড়ান, এটারে আমরা গোলাপি করে দিই। বাকেটের ইউজ তো আপনারা জানেন। দাঁড়ান, এখানে যতটুকু বাকি আছে এটা আপনারা হাতে করবেন, জানেনই তো। এটা কিন্তু হাতে করতে হয়, আপনারা বিগত ক্লাসগুলোতে দেখেছেন, যদি কোনো কিছু বাকি থাকে অবশ্যই সেটা হাতে করতে হয়। আর সবগুলো কালার করবেন, এক পা হলুদ রাখবেন আর এক পা গোলাপি, তাহলে কিন্তু হবে না ভাই। এগুলো হাতে করব, যতটুকু ল্যাক করছে সব কিছু হাতে করব।
সেইম অ্যাজ আজকে আমি শিয়াল দেখাইলাম, আপনারা বাঘের ক্ষেত্রেও এভরি টাইম যে গোলাপি দিবেন তাও না, অন্যান্য কালার দিতে পারেন। আচ্ছা, এটুক তো দেখাইলাম, এবার দেখেন এই দুইটা বাকি আছে। হ্যাঁ, গোলাপি করলাম। এখন আরও বেশি জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক করতে বা আরও বেশি সুন্দর করে দেখাইতে আপনারা চাইলে এই যে এইটা হচ্ছে গিয়া হাতের যে থাকে না, মনে করেন হাতে কি থাকে, এটা হচ্ছে হাতের কবজি, ঠিক আছে? তো এখানে আমি একটা লাল রঙের চুড়ি দিয়ে দিই, এটা তো বাকেটে হবে না, এটা হাতে করা লাগবে। রেড কালার, এটা একটু বড় করতে হবে, ওয়েট। আপনারা চাইলে পায়ে নুপুরও পরাতে পারেন। এখানে একটা টিপ দিয়ে দিই, দাঁড়ান। টিপ কি রঙের দিবেন? লাল রঙের দিই। টিপ অথবা সিঁদুর আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। ধরেন মনে করেন আমাদের যে ভিডিওটা আছে বাংলা ভাষার, আমরা তো বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবো, তো এই ভিডিওটা কিন্তু শুধু বাংলাদেশিরাই দেখবে এরকম না, এই ভিডিওটা ভারতীয়রাও দেখবে। অলমোস্ট মনে করেন 40-50% ভারতীয়রা কিন্তু ভিডিওটা দেখবে। তা আপনি যদি এখানে সিঁদুর ইউজ করেন তাহলে কিন্তু অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই জায়গায় যেই পয়েন্টে সিঁদুর আছে নিচের মাথাটাও সেই পয়েন্টে সিঁদুরই দিতে হবে। একটু মানে সিঁদুর বা টিপ যেটাই হোক একটুও এদিক ওদিক হইলে চলবে না। তো এক্ষেত্রে আমার যেহেতু বড় ছোটো হওয়ার সম্ভাবনা আছে, আমি তো আর মেশিন না, সেহেতু আমি এখানে ল্যাসো যে অপশনটা আছে এটার ইউজ দেখাইছিলাম, আরেকবার দেখাই। এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যতটুকু আমার কাটা লাগবে কেটে নিলাম, এতটুকু আমার কাটার প্রয়োজন পড়ছে। নাও আমি এখানে চলে যাব, এখানে গেলাম, এখন কপিতে প্রেস করলাম, দেন আরেকবার পেস্টে প্রেস করলাম, কী হলো, এটা কপি হয়ে গেল। এই যে এখন একবারে পয়েন্ট টু পয়েন্ট বসাইতে হবে এখানে। এটা ছোট হয়ে গেছিল, এখন আরেকবার করা লাগবে। পেস্ট, ওকে, পেস্ট হয়ে গেছে। নিচে আসলাম, আমার হচ্ছে মাইক্রোফোনের যে তারটা আছে সেই তারটা, আর আমি যে বাঁকা করে মোবাইলের যে ওয়েটটা কমায় ফেলছি মানে প্রস্থটা, এর জন্য আর কি আমার খুব অসুবিধা হচ্ছে করার জন্য। আপনাদের এতটা অসুবিধা হবে না। আশা করি হয়ে গেছে। হ্যাঁ, একই পয়েন্টে বসতে আশা করি। একটা টিপ দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে এই যে ঠোঁট যেটা আছে এটাও লাল করে দিতে পারেন, যদি আপনারা চান যে লিপস্টিক পরছে লাল অথবা গোলাপি, লিপস্টিক যেই কালারই হয় সেটাই করতে পারেন। এই যে এটা ঠোঁট, দেখতেছেন, এইটা হচ্ছে ঠোঁট। অনেকে কিন্তু আছেন যারা রেগুলার আমাকে সমস্যার কথা বলছেন, আবার অনেকে আছেন যারা মনে করেন কোনো সমস্যার কথাই বলছেন না। আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে ভাই, শুধু জমায় রাখলে কিন্তু হবে না। একটা সময় দেখা যাবে পরে সবাই বলে দিল যে না ভাই ওকে ফাইন, আমার হয়ে গেছে, আমি এখন ইনশাল্লাহ নিজে নিজেই পারবো। সেই সময়টায় কিন্তু আপনি আমাকেও খুঁজে পাবেন না, যেহেতু আমার এখানে সবার রিকোয়ারমেন্ট শেষ, তো আমি এখানে থেকে কি করব। তো যখন ভর্তি হয়েছেন এই কয়টা দিন শিখে রাখেন, জীবনে কোন নলেজটা কাজে লেগে যায় বলতে পারবেন না। আমি মনে করেন এই যে ইউটিউবের সাথে ক্লাস 8 থেকে আসিলাম, তখন তো পড়ালেখা করতাম, তো মাঝে মাঝে অন্যরা যখন গেম খেলতো আর কি আমি একটু দেখতাম এটা কিভাবে কি করে, কিভাবে কি হয়। তো সেটা দেখতে দেখতে মানে ফলাফল আসে নাই, মানে পড়াশোনার একটা প্রেশার ছিল, মানে রেগুলারলি তো আমি করতে পারি নাই। তো এটা আমি প্রায় 8 করছি, 9 করছি, 10 করছি, রেগুলারলি না, দেখছি জাস্ট মাঝে মধ্যে যদি বানানোর প্রয়োজন পড়ে বানাইছি, তো অত একটা ভালো হয় নাই কোনোটাই। পরে ইন্টারমিডিয়েটে যখন উঠছি
তখন থেকে মনে করেন একটু রেগুলার হওয়ার ট্রাই করছি, ওই যে লকডাউনটা যখন হইলো। তারপর কিন্তু আমি আমার ইন্টারমিডিয়েটের যে খরচটা আছে আমার বাসা থেকে 1 পয়সা পর্যন্ত নেওয়া লাগে নাই, একটা পয়সাও না, একটা কলমের টাকাও আমার নেওয়া লাগে নাই কখনো। আমি উল্টো আলহামদুলিল্লাহ যা পারছি বাসার মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আমার খরচ তো বাদই দিলাম, আমি আরও বাসায় দেওয়ার চেষ্টা করছি। কোন নলেজটা কোথায় যে কাজে লেগে যায় বলা যায় না। এখন আমি আরও আশা করতেছি যে কিছু একটা করা যায় কিনা এখান থেকে টাকা জমায়া, ব্যবসা ট্যাবসা। আশা করতে দোষ কি বলেন? এই যে লিপস্টিক দিয়ে দিছি আমি, এখন এটা পুরোপুরি মনে করেন একটা মেয়ে শিয়াল হয়ে গেছে। এখন এটা সেভ করবেন, ক্রোমাটুনসে নিয়ে গিয়ে বসাবেন। আপাতত তো আমরা ক্রোমাটুনসের অ্যানিমেশনের মধ্যেই আছি। আর এই যে এখানে যে যে ফাঁকা আছে সেগুলো কি আমি দেখাবো? সেগুলো দেখাইলে কিন্তু আমার করতে করতে টাইম লাগবে। এতটুক হয়তো আপনারা জানেন যে এইখানে ফাঁকা থাকলে ওইটা কিভাবে গোলাপি করতে হয়, ঠিক না? আর এইখানে কিন্তু আপনারা চাইলে কানের মধ্যে দুল পরাইতে পারেন, আবার পরানো এখানে তো কান মানুষের মতন না, এখানে দুল কই পরাবেন? দুল পরাইলে পরান লাগবে হয়েছে গিয়া এই যে দেখেন এই জায়গাটায়, চাইলে পারেন। আবার এখানে নুপুরও পরাইতে পারেন। সো আমি এরকমই রাখলাম, আমার আমার লেডি শিয়াল যেটা আছে সেটার জন্য আমি এরকমই রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে তীর চিহ্নটা দেখতে পারতেছেন না, তীর চিহ্নটায় প্রেস করে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি। আমি আবারও বলতেছি, ক্যারেক্টারের কাজ যখন করবেন সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে সেভ করবেন। আপনারা যদি সেভ অ্যাজ পিএনজি দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি দিবেন, মনে রাখবেন বিষয়টা। আর ব্যাকগ্রাউন্ড যখন করবেন তখন সেভ অ্যাজ পিএনজি দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর সার্চ করা শিখতে হবে। আপনারা মনে করেন ক্রোম ব্রাউজারে উল্টাপাল্টা যদি সার্চ করেন, ধরেন আপনার প্রয়োজন হচ্ছে গিয়ে নদীর একটা দৃশ্য গ্রামের, এখন আপনি দিয়ে দিলেন কার্টুন ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনি ওটা খুঁজে পাইতে পাইতে আপনার সারা জীবন লাগবে। স্পেসিফিকভাবে সুন্দর করে ইংরেজিতে লিখে দিবেন যে রিভার সাইড ভিলেজ ব্যাকগ্রাউন্ড, ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড, শেষ, একদম ফার্স্ট অ্যাটেম্পটেই চলে আসবে। আপনারা চেষ্টা করবেন ফ্রি প্যাক থেকে নেওয়ার, কারণ ওইখানে এইচডি ফাইল পাওয়া যায়। আর ওইখান থেকে কিছুটা মডিফাই করে নেবেন, ঠিক আছে, আপনার মন মতন। কিন্তু মডিফাই যখন করবেন তখন কিন্তু অবশ্যই জানি সেটা রিয়েলিস্টিক হয়, ঠিক আছে? আজগুবি রং জানি না হয়। এই জায়গাটা আমারই কেমন একটা লাগতেছে, দাঁড়ান। আহা, তো গোলাপি নিতে হবে, ঠিক করে দিই। বসায় বসায় দেখবেন যে ইজ ইট ওকে নাও। যখন দেখবেন যে ক্যারেক্টারটা ঠিকঠাক মতন বসে গেছে তাহলে ওকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ক্রোমাটুনসের মধ্যে, কারণ আপনাদেরকে আমি বলে দিছিলাম, মুখে আর কি বলে দিছিলাম যে কিভাবে কি করবেন, ওইখানে হয়তো অনেকের অসুবিধা ছিল। আচ্ছা, চলে আসলাম আমরা ক্রোমাটুনসের মধ্যে। এখানে লেট স্টার্টে প্রেস করি। এইটা অন্তত ইউজ করতে মোটামুটি সবাই পারেন, ঠিক আছে? তো নান করে দিচ্ছি। আচ্ছা, এই ক্যারেক্টারগুলো নিয়েই আমি দেখাচ্ছি। লেডি ওয়ান, আপনাদের কাছে তো ক্যারেক্টার আছেই। ম্যান ওয়ান, এখন এনারা দুজন কথা বলবে, ঠিক আছে? এনারা দুজন কথোপকথন করবে, তো একজন আরেকজনের দিকে ঘোরা দেখানো, হ্যাঁ, একজন আরেকজনের দিকে ঘোরা রয়েছে। এখন এখানে তারা কথা কিভাবে বলবে দেখেন, প্রথমে একজন যদি কথা বলে তাহলে একজন চুপ থাকে, দ্বিতীয়জন কথা বলে অপরজন চুপ থাকে, তাই না? কিন্তু তাইলে আপনি এখানে কি করবেন দেখেন, এই যে এইজন দেখতেছেন, এইজনটা চুপ করে দেন। এই যে চুপ করানো মানে হচ্ছে আইডল, চুপচাপ দাঁড়ায় শুনবে। কিন্তু এনার যে প্রথমেই এনাকে আপনি কথা বলান, টক 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 ওয়ান। আচ্ছা দাঁড়ান, এখানে আইডলটা সিলেক্ট করি। রেকর্ডিংয়ে নিলে কিন্তু ফার্স্টে যেটা আছে ওইটাই করবে, ঠিক আছে? এখানে তো দেখাচ্ছে যে ওইটা করছে না, রেকর্ডিংয়ে নিলে ওইটাই করবে। আইডল দেখেন, একজন কথা বলতেছে আর একজন চুপচাপ থেকে শুনতেছে। তো এইটা আপনারা গ্রিন স্ক্রিন যেটা আছে, গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়া এই জিনিসটা রেকর্ড করে নেবেন। ফাইন, আচ্ছা আমি রেকর্ড করে নিচ্ছি। আমার রেকর্ডিং হয়ে গেছে। তো এখন ওনারে আমি চুপ থাকাবো। দেখেন
মাঝে মধ্যে যখন আমি কোর্সের ব্যাপারে কথা বলি না, তখন দুই রকমের মতামত দেখা যায়। একদল বলে যে হায় রে, এত কঠিন, এত কঠিন তো আমি জীবনেও পারবো না। আমি ভাবছিলাম শুয়ে থাকবো, শুয়ে শুয়ে স্বপ্ন দেখবো, ওইটার মাধ্যমে হয়ে যাবে। আরেক দল বলে আরে এত সহজ, এই সব জিনিস তো আমি আগেই করে ফেলছিলাম। আমি ভাবছিলাম মোবাইলের মধ্যে অ্যাডোবি অ্যানিমেটর সিসি যেটা আছে ওটা ইনস্টল কইরা একদম মনে করেন পোকেমন, ডোরেমন এরকম টাইপের কার্টুন আমি বানায় ফেলতে পারবো। এখন দুই রকমের অডিয়েন্স পাওয়া যায় আর কি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে দুই রকম দেখতেছেন, এই দুই রকমের একজনও আর কি লয়াল কাস্টমার না আর কি। অনলাইনে লয়াল কাস্টমার পাওয়াটা আসলেই কষ্টকর। এই যে আপনারা যারা আছেন প্রত্যেকে লয়াল কাস্টমার, আপনারা স্কিলের বদলে টাকা দিতে রাজি হয়েছেন, তাও কত টাকা? 5,000 10,000 টাকা না, যতটুক চাইছি ততটুকুই। কিন্তু মনে করেন অনেকে আছে যে অনলাইনে 100 টাকাও অনেক বেশি মনে হয় অনলাইনে দিচ্ছি, কিন্তু আপনি দেখেন অফলাইনে 1 লিটার তেলের দাম 190 টাকা, জাস্ট 1 লিটার তেল, যেখানে একটা বড় ফ্যামিলিতে 1 লিটার তেল মনে করেন 2 দিন বা 3 দিন চলতে পারে। সেখানে আর কি একটু মানে মেন্টালি একটু কষ্ট অবশ্যই হয় যখন সেল করা লাগে। আপনারা কখনো যদি সেল করেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের দেশের অনলাইনের অডিয়েন্সগুলো তেমন একটা লয়াল হয় না। এদের সাথে আর কি আপনার বাটপারি যদি করতে পারেন, একদম মুখরোচর সব কথাবার্তা বলতে পারেন। এখন মনে করেন আমি যদি অ্যাডোবি অ্যানিমেটর দিয়া মানে কম্পিউটার দিয়ে একটা ভিডিও বানাইলাম, কম্পিউটার দিয়ে ভিডিও বানায়া তারপরে ওইটা ডেমো হিসাবে দেখাইলাম সবাইরে, দেখেন মোবাইল দিয়ে এরকম বানায় ফেলছি আমি, তো তখন দেখবেন প্রচুর পরিমাণে অডিয়েন্স চলে আসতেছে, প্রচুর পরিমাণে কাস্টমার চলে আসতেছে। তো এই জিনিসটা তাদেরকে ঠকানো। আমি কখনো কখনো আমি মানে জানি 1 পয়সা আমার কাছ থেকে কেউ কোনোদিন মানে ক্ষতি না হয় কারো, আমি এটাই চাই সবসময়। তো যাই হোক, এই যে দেখলেন তো কি করলাম, এখন এনারে চুপ রাখলাম আর এনারে আমি করলাম, কথা বলাইতেছি। তো এখন এইটা আমি রেকর্ড করে নেব। তো চলেন রেকর্ডিংয়ের পর দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা কি জুম করলে ফাটে না, খুব একটা ফাটে না, কিন্তু তারপরও কিন্তু ফাটে, দেখতেছেন? তো এটা আপনারা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন যদি এরকম টাইপের কোনো দেখবেন যে জুম করলে যাতে কিছুতেই না ফাটে। আমি যতই জুম করি ফাটা যাবে না, দুনিয়ার যত যাই হয়ে যাক ফাটা যাবে না। নেন তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখন ক্রপিং অপশন দিয়ে ওনাদেরকে আমি আগাছাগুলো ক্রপ করে ফেলি। ক্রোমা কি, এখন দেখেন এটা বেশি বড় হয়ে যাচ্ছে না, আর একটু ছোট রাখি। ঠিক আছে, ওনার কথা বলা মনে করেন শেষ। তো ওনার কথা বলা যেহেতু শেষ, দাঁড়ান একটু কেটে দিই। ওয়েল, এখন এখন এইটারই আমরা আবার ডুপ্লিকেট করে নিই। দেখেন কোনো একটা ডুপ্লিকেট কিভাবে হয়, এই যে এটাতে প্রেস করবেন, এর উপরে 3 ডট আছে দেখতেছেন, 3 ডট, এখানে প্রেস করবেন, এখানেই ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট করবেন। তো এইটা আমি আর একটু জুম করে নিব। এখন মেয়েটা কথা বলবে না, সিন কিন্তু সিনেমার মধ্যেও দেখবেন সিন চেঞ্জ হয়, সিনেমার মধ্যেও খেয়াল করবেন সিন কিন্তু চেঞ্জ হয়। একই সিন বারবার দেখাইলে কিন্তু দর্শক বিরক্ত হয়। একটুক্ষণ পরপরই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, জুম ইন জুম আউট করবেন। কিন্তু এই জুম ইন জুম আউটের জন্য আপনার ভিডিও জানি ফাইটা না যায়, এটা কিন্তু মহাবিপদ। ভিডিও ফাইটা যাওয়া মহাবিপদ। ভিডিও ফাইটা গেছে মানেই আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল না, দর্শক দেখবে না, কোনো লাভ হবে না, ফাটা যাবে না। আর যাই হোক, ভিডিও ফাটা যাবে না। আমি প্রথম ভিডিও ফাটা নিয়ে প্রচুর পরিমাণে মনে করেন টেন্স ছিলাম, ছেড়ে দিতে নিছিলাম যে আমি যেভাবে করি ভিডিও ফেটে যাচ্ছে। পরে বুঝলাম যে আমার আসলে কাইন মাস্টার ইউজ করতে হবে, কারণ পাওয়ার ডিরেক্টর যেটা আছে, এই যে শুধু ওনারে রাখতে পারেন চাইলে, অথবা ওনাকে একটুখানি রাখতে পারেন, শুধু ওনাকেই রাখবো আমি। আর এখানে যেহেতু জুম করছি সেহেতু ক্যারেক্টারটাও আগের তুলনায় বড় হবে, রাইট? ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আপনি কথা বলেন।
এই যে উনি কথা বলতেছে। আপনাদের যদি মনে হয় আপনাদের ক্যারেক্টারটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, তখন আপনারা চাইলে ওইটা আর একটু কালারফুল করতে পারবেন। এটা কিন্তু আগেও একবার বলছিলাম। এই দেখেন কিভাবে, এই যে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে খুঁজে বার করবেন, অ্যাডজাস্টমেন্ট, তারপরে কনস্ট্রাক্টটা আগের চেয়ে একটু বাড়ায় দিবেন। দেখেন ফুল করলে ফুল কালার মানে একটু হচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, খাবারে লবণ পরিমাণ মতন দিবেন, ঠিক আছে? অতিরিক্ত দিলেও ঝামেলা, অতিরিক্ত ফ্যাকাশে করলেও ঝামেলা, পরিমাণ মতো। রাত্রের সিনের জন্য এটা একটু কমায় দিতে পারেন যদি রাত্রের ফিল আনতে চান। আর ব্রাইটনেস নিয়ে কিছু করার প্রয়োজন মোটামুটি পড়ে না। তারপর রাত্রের সিনের জন্য ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেসটা একটু কমানো বাড়ানো করা যাইতে পারে। আর দেখেন আরেকটা জিনিস দেখায় দেই। টেম্পারেচার যেটা আছে, আপনারা যদি ঠান্ডা কোনো মানে দৃশ্যটা ঠান্ডার মধ্যে অথবা রাতের মধ্যে এটা করে দিবেন, অথবা দৃশ্যটা যদি হয় গরমের মধ্যে অথবা খুব রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে এটা করে দিবেন, ঠিক আছে? আপনার সব কিছু ডিপেন্ড করতেছে এইখানে। আপনার এই ক্রোমাটুনসের মধ্যে এগুলার অপশন পাবেন না, এগুলো আপনার ভিডিও এডিটিংয়ের মাধ্যমেই করতে হবে। কালার চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, এখানেও একটুখানি ফ্যাকাশে যদি লাগে, আমি যদি এটা চেঞ্জ করে দিই একটুখানি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে কনস্ট্রাক্টটা একটুখানি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এতটুকু একটুতেই মনে করেন অনেক তফাৎ পাওয়া যায়। তো আপনারা এই সিনটাকে আরও একটু মধুর বানাতে কি করতে পারেন জানেন? এইখানে এই যে দাঁড়ান, এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় একটা মানে ছবি লাগাতে পারেন। অনেকে থাকে না ঘরের মধ্যে ছবি লাগায়, যখন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা মডিফাই করবেন তখন এইখানে ছবি লাগাই দিবেন। ঘরের মধ্যে যে ছবি লাগায় না, সেরকম ছবি জানেনই তো কীভাবে করতে। ওই যে আইবিএস পেন্টে গিয়ে যে ইম্পোর্ট ইমেজ, মানে নতুন একটা ইমেজ আই না যে এখানে লাগাই দিতে পারবেন, ঠিক আছে? ওইটা করতে পারেন। আবার চাইলে এখানে আরেকটা গাছ, এরকম একটা গাছ এখানে আরেকটা লাগাই দিতে পারেন। তারপরে এই বাইরের যে কালারটা আছে, বাইরের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। অল ডিপেন্ডস অন ইউ, আপনার ক্রিয়েটিভিটি থেকে নির্ভর করতেছে যেটা আপনি আসলে কি করবেন। দেখেন কীরকম হলো, একজন কথা বলতেছে, একজন শুনতেছে। এখন আরেকজন কথা বলতেছে, আরেকজন শুনতেছে। এখন আমি এটা আবার ডুপ্লিকেট করি, কারণ আমি এখন এই ছেলেটাকে আবার কথা বলাবো। যেহেতু ছেলেটা এই সাইডে ছিল না, এই যে এই সাইডে, সেহেতু আমি এই সাইডে কি হলো, এই সাইডে আমি জুম করব। এই সাইডেই তো ছিল ছেলেটা, রাইট? সোফার সাইডে। আচ্ছা, জুম করলাম। এখন দেখেন এই ছেলেটার কথাবার্তা আমি একবার করছিলাম, তো আমি আরেকবার কেন করতে যাব? যেহেতু একই স্টাইলে আমি কথা বলাবো। আপনারা কয়েকটা স্টাইলে কথা বলাবেন, একই স্টাইলে বললে আবার মানুষ বিরক্ত হয়ে যেতে পারে। বিরক্ত করা যাবে না কাউরে, সবচেয়ে বড় কথা, কখনোই কাউরে বিরক্ত হইতে দেওয়া যাবে না। বিরক্ত যদি হয় তাইলেই কিন্তু বিপদ। তো ওনাদের আপনারা জুম কইরা এখানে মনে হচ্ছে ফেটে গেছে, কিন্তু প্লে করলে কিন্তু ফাটবে না। আবার প্লে করে দেখাই আপনাদের। এখন কিন্তু ফাটছে বলে মনে হচ্ছে না। দাঁড়ান, এটা আমি বেশি জুম করে ফেলছি। এটা আমি বেশি জুম, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে কিন্তু, যে ব্যাকগ্রাউন্ড বেশি জুম হয়ে গেল কিনা। এবার ঠিক আছে। দেখছেন দুইজনকে কিভাবে কথা বলাবেন? ঠিক আছে, বুঝতে পারছেন দুইজনকে কিভাবে কথা বলাতে হয়? আমি 3টা অ্যাঙ্গেলে দেখাই দিলাম। একটা যখন দুইজন একই সাথে মুখোমুখি দাঁড়ায় থাকবে, একটা একজন বলতেছে, আরেকজন ওই সাইডে আছে, আরেকটা এইজন বলতেছে, ওইজন ওই সাইডে আছে। এখানে 3টা ক্যারেক্টার থাকলে, যদি 3টা থাকতো, 3টা আপনারা দিতেন। এইখানে একজনরে আপনারা রাখতেন যে চুপ করে রয়েছে। চুপ করাইতে তো পারেন, ঠিক না? চুপ করাইতে তো ইনশাল্লাহ আপনারা পারবেন সবাই। চুপ করে দাঁড়ায় রয়েছে, এখানে একজন, এখানে একজন, 4টা। তো এখন একসাথে কিভাবে হাঁটাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, চলেন ক্রোমাটুনসে। আচ্ছা, চলে আসলাম ক্রোমাটুনসে। দুইজনকে হাঁটায় দেখাবো এখন। এখানে 3 আর 4কে বাদ দিয়ে দিই। এখন দুইজন কোন সাইডে হাঁটবে? ধরেন এই দুইজন, আমি এইদিকে হাঁটাবো।
তো দুইজনকে আপনি ওয়াক দিয়ে দিলেন, অথবা আপনি তিনজনকেও পারবেন। একই সিস্টেম, দুইজন দেখাচ্ছি আমি, এখানে আরেকজন রেখে একই একই কাজ করবেন। গ্রিন করে নেই, গ্রিন। ব্লু করা যাবে না, কারণ এখানে কিন্তু ওনার প্যান্ট ব্লু হয়ে গেছে, এখানে কিন্তু ওনার প্যান্টটা অনেকটা ব্লুর মতো। হ্যাঁ, অ্যাড আসলো কেন? আচ্ছা, এটা তো এটা রেকর্ডিং করে নেবেন। রেকর্ডিংয়ের পর আমি কাইন মাস্টার গিয়ে দেখাচ্ছি। চলে আসলাম কাইন মাস্টারের মধ্যে। এখন এখানে একটা রাস্তা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে আমার। ব্যাকগ্রাউন্ড ফরেস্ট, এটা ইউজ করি এটা। আচ্ছা ঠিক আছে, রাস্তা। তো এখান থেকে যেটা আমি রেকর্ডিং করছিলাম সেটা এখন এখানে বসায় দিব। ক্রপ করে নেই, ক্রপ। ক্রোমা কি ইউজ করে তারপর আমি সাইজটা ঠিক করব। আশা করি সাইজটা ঠিক আছে। আর যদি রাস্তাটা গাছগুলো আরও ছোটো হইতো তখন এদেরও ওই অনুযায়ী আমি ছোটো করে নিতাম। পরে এই যে দেখেন, এই যে চাবিটা আছে, ফার্স্ট স্টেপ হইলো চাবিটাই প্রেস করে দিলাম। এখন একদম লাস্টে গিয়ে আমি ওনাদের কোন পয়েন্টে রাখবো? একদম লাস্টে ওনারা এখানে থাকবেই না, ওনারা এই রাস্তা ছেড়ে দূরে চলে যাবে। এখন দেখেন ফাইনাল রেজাল্ট কি হয়। দেখছেন ফাইনাল রেজাল্ট কি হলো? দেখছেন দুইজন একসাথে হাঁটছে। এখন এই রাস্তাটা ছোট, তাই এনাদেরকে বড় করে দিছি। যদি রাস্তাটা বড় হইতো, মানে দৃশ্যটা যদি বড় হইতো, তাহলে এনাদেরকে ছোট করে দিতাম আমি। এই সিনটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে চাইলে আপনারা এখানে সূর্য বসাইতে পারেন, অথবা যেহেতু সূর্যটা ডুবে গেছে সেহেতু এখানে দুইটা পাখি উড়াই দিতে পারেন। সন্ধ্যার সিন তো, পাখি উড়ানোটা অতটাও অ্যাট্রাকটিভ হবে না, তো আপনারা এইভাবেই রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, দুজন কথা বলা আর দুইজনেরকে হাঁটানো। এবার চলেন আমি ইসের মধ্যে চলে যাই। আপনাদের এই এডিটিং অ্যাপসটার কিছু, এটা একটা রেডিও শো এর জন্য ছিল। তো আপনারা কথা কিভাবে রেকর্ডিং করবেন, এখানে তো অপশন আছেই রেকর্ড, কিন্তু আপনাদের রেকর্ড আর কীভাবে সুন্দর মতন করবেন, ঠিক আছে, সেটার জন্যই কাইন মাস্টার এনাফ। আরও লেক্সাস অডিও এডিটর আছে, ওইটার প্রয়োজন নাই। আপাতত কাইন মাস্টারই এনাফ, ঠিক আছে। তো এখানে যদি আমি ভয়েস দিতে চাই, এই রেকর্ডিং অপশনে ক্লিক করব, ভালো কথা। তো আমাদের ওখানে ক্যারেক্টার, ধরেন আমাদের গল্পের মধ্যে ক্যারেক্টার ছিল কয়টা, 5-6টা ক্যারেক্টার আছে। কারণ 5-6টার মাল্টিপুল ভয়েস কীভাবে দিবেন, দেখেন এখানে আমি কয়েকটা উপায় বলি কীভাবে 5-6টা সুন্দর মাল্টিপুল ভয়েস দিবেন। যদি আপনার ভয়েস মনে করেন রোবোটিক হয়, কর্কশ হয়, তাহলে কিন্তু লোকেও দেখবে না, ভিডিওটার কোয়ালিটিও খুব বাজে হবে। আপনি অ্যানিমেশন যত সুন্দর করেই করেন, যদি আপনার ভয়েসটা কর্কশ হয় তাহলে কিন্তু মানুষ দেখবে না। এখন আপনারা কী করতে পারবেন? প্রথম যে উপায়, সেই উপায়টা হচ্ছে, অনলাইনে অনেকেই আছে যারা এই যে ভয়েস আর্টিস্টের কাজ করে, তাদের কাছ থেকে আপনি চাইলে ভয়েস কিনে নিতে পারবেন। ধরেন আপনার কাছে ফিমেল ভয়েসটা যে আছে, ওই ফিমেল ভয়েসটা নেই, ওই ফিমেল ভয়েসটা যদি না থাকে তাহলে আপনারা কিনে নিতে পারবেন। প্রতি মিনিট 20 টাকা দরে পড়বে। আচ্ছা, প্রথম উপায়। এবার দ্বিতীয় উপায়, নিজেই আপনারা মাল্টিপুল ভয়েসের ইউজ করবেন। অর্থাৎ প্রথমে আপনারা এমনি
নর্মাল আপনার যে গলা সেটা দিয়ে বললেন। তারপরে মনে করেন দ্বিতীয়তে আপনারা একটু চেঞ্জ করলেন, আমি কিন্তু এই কাজটাই করি, গলাটা একটুখানি চেঞ্জ করি, প্র্যাকটিস করতে করতে হয়ে যায় আর কি। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন কখনো, দেখবেন আমি গলাটা একটু চেঞ্জ করি, তো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটা দ্বিতীয় উপায়। আর তৃতীয় যে উপায়, সেই উপায়টা হচ্ছে গিয়ে আপনারা এখানে, আমি একটা ভয়েস ক্রিয়েট, মনে করেন একটা ভয়েস এখানে আনি আপনাদের দেখানোর জন্য। এখানে আমার ভয়েস রেকর্ডিং করা আছে, এখানে অনেক ভয়েস রেকর্ডিং করা আছে। এটা যদি আমি আনি, এখন দেখেন এটা আমার অরিজিনাল ভয়েস। হ্যাঁ, এখান থেকে কেটে দিবেন, ট্রিম অ্যান্ড স্প্লিট দিয়া যতটুকু আগাছা আছে অতটুকু কেটে দিবেন। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে কয়েকটা অপশন আছে, ভয়েস চেঞ্জ। এই যে এগুলা যদি ইউজ করেন না, তাহলে কিন্তু আপনার ভয়েসটা খুব কর্কশ হয়ে যায়। যদি মনে হয় যে কর্কশ হয়ে গেছে, রোবোটিক হয়ে গেছে, মনস্টারের মতন হয়ে গেছে, তাইলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না। দেখেন আপনার একটা ক্যারেক্টার হচ্ছে কি রাক্ষসের ক্যারেক্টার, তো ওইখানে আপনি মনস্টার ভয়েসটা ইউজ করলেন, এই জায়গায় অনেক ইউজ আছে, মানে তখন কিন্তু ঠিক আছে, ইটস ফাইন। কিন্তু যখন আপনি একটা নর্মাল কৃষক, নর্মাল জেলে অথবা নর্মাল শিয়াল, বাঘ, এদের ভয়েস ইউজ করলেন, তখন কিন্তু জিনিসটা খুবই বাজে শোনা যায়। ঠিক আছে, তো আপনাদের যদি কারো মাইক্রোফোন থাকে, মাইক্রোফোনে ইউজ করবেন। আর যদি মনে হয় এখন মাইক্রোফোন কিনবো না, আপনারা হেডফোন ইউজ করতে পারেন, কিন্তু আপনার সাউন্ডটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। ঠিক আছে, এগুলা ইউজ করা থেকে বিরত থাকবেন যতটা পারেন অরিজিনাল ভয়েস ইউজ করার ট্রাই করবেন। তারপরে যদি হয় যে মনে করেন একটা বাচ্চার ভয়েস আছে, তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, এই যে কিড, এখানে একটা কিডের অপশন আছে, কিড এটা ইউজ করতে পারেন, অথবা ফানি এটা ইউজ করতে পারেন। কিন্তু একদম সব সময় আপনার একটা ভয়েস দিয়ে দিলেন, আপনার ভয়েস বাদ দিয়ে তখন এই ফিল্টারগুলো বসায় দিলেন, খুবই বাজে শোনা যায়। দেখেন, আমি একটা সার্ভে পড়ছিলাম যে নিজের ভয়েস নাকি মানে পৃথিবীর 95% মানুষই পছন্দ করে না। আপনার কাছে প্রথম শুনে মনে হতে পারে আমার ভয়েসটা খুবই বাজে, শুনতে ভালো লাগতেছে না, কিন্তু আফটার অল কিন্তু এরকম না, আপনার ভয়েস অন্যরা ঠিকই পছন্দ করবে। তো প্র্যাকটিস করতে থাকেন, আপনার নিজস্ব ভয়েস দেওয়ার চেষ্টা করবেন। এই ফিল্টারগুলো খুবই বিরক্তিকর আসলেই। একবারে বিনা কারণে আপনি প্রত্যেকটা এই ফিল্টারগুলো ইউজ করলে খুবই বাজে শোনা যাবে, তখন কিন্তু জিনিসটা সুন্দর হবে না আর কি, বুঝছেন? তো যা দেখালাম সেটা আপনারা ট্রাই করবেন বাসায়, অবভিয়াসলি ট্রাই না করলে একবার অন্তত ট্রাই করবেন, ব্যস্ত থাকলেও একবার অন্তত ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু হবে না, ভুলে যাবেন। আর পরবর্তীতে কোনো অসুবিধা হইলেও ওইটা ধরতে পারবেন না যে অসুবিধা হয়েছিল। ঠিক আছে, তো অল্প একটু জিনিসই তো ট্রাই করে ফেলেন, সমস্যা নেই। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনেক সময় দরকার পড়ে, সাউন্ড এফেক্টের অনেক সময় দরকার পড়ে, এগুলোর উপরে আমার হচ্ছে গিয়ে কত নাম্বার, আমার মনে হয় 33 নাম্বারে বিস্তারিত আলোচনা আছে। তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেক ভয়ানক একটা জিনিস। ভয়ানক জিনিস কি, এইটা আর কি আপনার মনে করেন 1 মিলিয়ন ভিউজের মধ্যে পানি ঢেলে দিতে পারে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা জাস্ট 10-20 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এটা নিয়ে আমাদের একটু সতর্ক হইতে হবে, অনেক জ্ঞান অর্জন করা লাগবে এটা নিয়ে, নাইলে কিন্তু অসুবিধা। তো তার জন্য 2টা লাইনে বলা আসলে যাবে না, অনেক বিস্তারিতভাবে বলতে হবে, সেটাই আর কি। আমরা লাস্টের দিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আলোচনা করবো না। এখন আপনারা আপাতত আমি একটা উপায় শিখিয়ে দিই প্র্যাকটিসের জন্য, হচ্ছে গিয়ে মানে আমি তো বলছি 15 ক্লাসের আগে ভিডিও বানাবেন না, প্র্যাকটিসের জন্য ইউটিউবে হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ওইখান থেকে একটা নিয়ে ডাউনলোড করে, কিন্তু মানে চ্যানেলে আবার ছাইড়া দিয়েন না, চ্যানেলে ছাড়লে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে আইডিয়া না রাখেন, মানে হইতে পারে আপনার অলরেডি আইডিয়া আছে, তো তখন করেন, কিন্তু আইডিয়া নাই সেখান থেকে নিবেন, তাহলে কিন্তু বিপদ। ওকে, এটা করবেন না।